শিল্প ও কৃষি জমি বাঁচাতে রাজ্যে ফের কৃষি জমি ও শিল্প বাঁচাও কমিটি। এলাকার গুটি কয়েক ব্যক্তির মাস্তানি শাসানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই কমিটি গঠন হলো গঙ্গার দোগাছিয়া গ্রামে। বৃহস্পতিবার হলো প্রথম প্রকাশ্যে সম্মেলন। গঙ্গা থানার অন্তর্গত দোগাছিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ইট ভাটা ধ্বংস করে মাটি কেটে রাতের অন্ধকারে পাচার, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘেরি তৈরি, কৃষকদের ন্যায্য খাজনা না দেওয়ার বিরুদ্ধে আন্দোলন গ্রামবাসীদের। আন্দোলনকারী গ্রামবাসীদের অভিযোগ, এলাকার দুই ব্যক্তি এবং তাদের দুই সাগরেদ এলাকায় কৃষি জমি লুট করছে, একটি ভাটা ধ্বংস করে মাটি কেটে রাতের অন্ধকারে পাচার করে 30 ফুট গভীর করে বেহাল করে দিয়েছে। কাজ হারিয়েছেন বহু শ্রমিক, পাওনা টাকা পাননি জমির মালিকরা। এলাকার কৃষি জমি গায়ে জোরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাটি কেটে জমির চরিত্র বদলে ফেলছে। পুলিশ, ভিডিও, ডিএম, মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ জানিয়ে হয়নি কোনো সুরাহা। নিজেদের কৃষি জমি রক্ষা করতে, জীবন জীবিকা বাঁচাতে তারা গড়ে তুলল কৃষি জমি ও শিল্প বাঁচাও কমিটি। এর কারণ হলো আমাদের এলাকায় 2 থেকে 4 ব্যক্তি আছে, তারা এখানে ত্রাস করে। তারা যেটা মনে করে দীর্ঘদিন ধরে তারা করে আসছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তারা আমাদের এই সাধারণ গরিব চাষি, খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের সামনে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। তো যাই হোক, আজকের আমরা সমবেত হয়েছি। আমাদের সঙ্গে বহু মানুষ আছে, আমাদের সমস্ত গ্রাম, আমাদের বেলেঘাটার মানুষ, আমাদের দোগাছিয়ার মানুষ, আমাদের মণ্ডলপাড়ার মানুষ এবং ইয়ং জেনারেশন, আমাদের সর্বস্তরের মানুষ আছে, আমাদের সমস্ত মানুষ আছে আমাদের সঙ্গে। তা আজ আবার আমাদের এই সামনে যে জল নিকাশি ব্যবস্থা ছিল আর 3 ফসলের জমি ছিল, তাতে জোর করে ভেড়িয়ে টাঙিয়েছে ওই ফজলু আর ওই হাই। আর সাহায্যে আছে ফরিদ আর আরব। ওদের কথা আরো বলবো। গ্রামে ওরা মদ বিক্রি করছে, মদের ঠেক চালায় বেআইনি, সেখানে লোটো চালাচ্ছে এবং ওরা আগ্নেয়াস্ত্র নিয়েই খেলা করে। মানে ওদের নামে দুর্নাম যাটাই বলবো সেটা বলা কম হবে। ওরা যা সমাজে অভাবনীয় বাজে কাজের সঙ্গে ওরা যুক্ত থাকে। তবে আজ আমরা এখানে আমাদের শিল্পটা ধ্বংস করেছে, সেই জন্য আমরা শিল্পর ভাষাটা লিখেছি। আমাদের প্রশাসন ভাইরা আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনাদের যথাযথ আমরা ব্যবস্থা। শিল্প আমাদের একটা 45 বছরের একটা ইট ভাটা, সেখানে জোর করে যে মালিক করতো তাকে রাত্রি মদ খেয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে, যেটা তারা বলেছে, সেই করে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই ভাটা একেবারে সর্বনাশ করেছে। আবার সেখান থেকে মাটি এমন ভাবে গাড্ডা করে দিয়েছে, একদম জলাশয়ে পরিণত করে দিয়েছে। আমরা সেখানে অন্তত 300 লেবার কাজ করত। আমাদের গ্রামের মানুষের জমি ছিল, যারা ওই জমির উপরে ভরসা করে অনেক ওষুধ, অনেক মেয়ের বিয়ে, যাদের দৈনন্দিন, এখন তো সুগার পেশেন্ট বেশি, হার্টের পেশেন্ট বেশি, সেই সব পয়সা নিয়ে হিন্দু মানুষ যারা ছিল পুজোর সময় তারা পয়সা পেত, মুসলমানরা ঈদের সময় পয়সা নিত, সেসব সবকিছু তছনছ করে দিয়েছে এই ফজলু আর এই হাই আর ওদের ওই যে বাহিনী, আর 2টা নাম করলাম। এরা আমাদের শান্তি জীবন বিনষ্ট করছে। আজ নতুন নয়, ওদের উত্তরসূরিরাও করে গেছে, ওরাও শুরু করেছে। আমরা থানায় অভিযোগ করেছি। আমাদের দেগঙ্গা থানার বড়বাবু তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নেব আর আপনাদের যে সমস্যা আমরা মেটানোর চেষ্টা করব। আমরা মেন উদ্দেশ্য হলো আমাদের জমি কাটার জন্য, আর আমাদের একটা 300 বছরের একটা ইট ভাটা ছিল আমাদের, সেই ইট ভাটার জন্য। হ্যাঁ, মানে কি হয়েছে ইট ভাটায় অনেক প্রচুর লোক কাজ করতো, শ্রমিকরা অনেক 300 জন শ্রমিক কাজ করতো, 100 জন জমি মালিক ছিল, ওর সঙ্গে ব্যবসাদার টাকা দিয়ে ব্যবসা করতো 100 থেকে 150 জন ছিল। এইসব মানুষদের যারা ভাটা করতো, সেই ভাটাওয়ালাদের রাত্রে তাদের তাড়িয়ে দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে সেই ভাটাটা পুরো ধ্বংস করে ফেলেছে। আপনাদের কি জমি টাকা পেয়েছেন? না, এখনো প্রায় 16 লক্ষ টাকার মতো শুধু জমি মালিকরা পাবে। সেই টাকা পাননি? না, এখনো পাইনি। যারা লেবাররা কাজ করতো সে টাকাও পাইনি। আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, ভাটায় প্রায় 100 থেকে 150 জন, আমরাও প্রায় 30 থেকে 40 লাখ টাকা পাই। সেই টাকাগুলো ওরা দেয়নি।
পুরো ওরাই নিজেরাই দুজনে পুরো আত্মসাৎ করেছে টাকাগুলো। আপনারা তো থানায় অভিযোগ করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, সে এখনো পর্যন্ত আমাদের কোনো ইয়ে হয়নি, সুরাহাও হয়নি, কোনো আমাদের বিচারও হয়নি, কোনো কিছুই হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে সুস্থ বিচারটা হোক, যাতে আমরা টাকাগুলো পাই, লেবাররা টাকাগুলো ফেরত পায়, চাষিরা টাকাগুলো ফেরত পায়, এটাই আমরা চাচ্ছি। আপনাদের এখানে লেখা আছে প্রথম প্রকাশ্য সম্মেলন, হ্যাঁ। মানে আপনাদের জমি বাঁচাও শিল্প বাঁচাও কমিটির প্রথম প্রকাশ্য হ্যাঁ, সম্মেলন। আপনাদের যদি দাবি না মেটানো হয় হ্যাঁ, তাহলে কি আপনারা এরপরে আরো বৃহত্তর আরো বড় আন্দোলন করবো, বৃহত্তম আন্দোলন করব, পথে নামবো, রাস্তায় নামবো। রাস্তায় প্রথম উদ্দেশ্য আমাদের থাকবে রাস্তা অবরোধ করব। যদি আপনাদের দাবি না মানা হয়? হ্যাঁ, আর আমাদের আগে তো সব মারধর দেখাতো, মানে গ্রামের পুরো দুষ্কৃত হাই ফজলু এরা হচ্ছে গ্রামের দুষ্কৃত। এরা আজকের 1-1.5 বছর বিরাট মোস্তানি করছে, এই বলতি লোকের মারছে, দোকান বন্ধ করে দিচ্ছে। এই একটা ভাটা, এখানে ধরো 1.5 কোটি টাকা 1.5 কোটি টাকা তসরুপ করেছে আমাদের এই বিরুদ্ধে। আমাদের গ্রামের লোক আজকে আমরা সব এক জায়গায় হয়েছি। এরা কেরাম লেডুনা বাহিনী, আর এরা কেরাম মোস্তান। একটা পাগলের গায়ে হাত দিয়ে দেখাক, এটা গ্রামের মানুষ বুঝে নেবে। সারা গ্রামের বা গ্রামবাসী ঐক্যবদ্ধ। এরা কিরকম মোস্তান আর কিরকম লেডুনা বাহিনী, একটা পাগলের গায়ে হাত দিয়ে দেখাক, শীতকালী তাদের সঙ্গে মোকাবেলায় আমরা যাব। আমার নাম আব্দুল সেলিম। দেখতেই পাচ্ছেন এখানে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, মানে সব দল, সব জাতের মানুষ, জাতি ধর্ম এবং দলমত নির্বিশেষে তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছেন। কারণ যে আগের নাম আপনারা শুনেছেন, ওই 3-4 জন লোক, 3-4 জন লোক তারা এখানে কৃষকদের জমি জোর করে ভেড়ি করছে। যাদের জমি তাদের কোনো মতামতই নিচ্ছে না। তারপরে একটা অনেক দিন ধরে চালু ভেড়ি আছে, সেখানে বেশি টাকা দিয়ে যারা নিতে চাইছে তাদের হটিয়ে দিয়ে নিজেরা সামান্য টাকায় মানুষের কে দিচ্ছে, আবার কোনো কোনো সময় দিচ্ছেও না। শুধু তাই না, আবার কেউ খাজনা চাইতে গেলে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অপমানজনক কথা বলছে। এটা তো গেল কৃষি জমি গুলো নষ্ট করার ব্যাপার, তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে চাইছে। দ্বিতীয় কথা, ওই কেবিএম ভাটাটা আমি আগেও বলেছি একদিন সাক্ষাৎকারে, 45 বছর ধরে গড়ে উঠেছিল এবং 2 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকার সম্পত্তি ছিল। সেখানে 250 থেকে 300 জন মানুষ কাজ করতেন। এই গ্রামেরই 6 জন স্থায়ী শ্রমিক ছিলেন, অনেক ক্ষুদ্র ব্যবসাদার তাতে জিনিসপত্র সরবরাহ করতেন। সেই ভাটাটাকে একদম ধ্বংস করে দিয়েছে, সব মালপত্র লুট